হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা কাগজের ফুল দিয়ে মালা বানাবো। তো এর জন্য আমি এখানে কিছু কালার পেপার নিয়ে নিয়েছি। এবারে এই কালার পেপারগুলো থেকে আমি কিছু লম্বা মতো টুকরো বের করে নেব, যার চওড়াটা মোটামুটি 3 ইঞ্চি আর লম্বাটা মোটামুটি 8 থেকে 9 ইঞ্চির মতো হবে। এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর এগুলোকে আমি কেটে ওই লম্বা লম্বা টুকরোগুলো বের করে নেব। এভাবে আমি ওই লম্বা টুকরোগুলোকে বের করে নিলাম। দেখো, তো এটা মোটামুটি লম্বায় 9 ইঞ্চি আর চওড়াটা 2.5 থেকে 3 ইঞ্চি এরকম মাপের হবে। তো এখানে আমি বিভিন্ন রঙের এরকম লম্বা টুকরো বের করে নিয়েছি আর আমি সূচের মধ্যে সুতো ভরে নিয়েছি। এবারে আমি এখানে একটি লাল রঙের টুকরো নিয়ে নিলাম আর এটাকে এপাশ ওপাশ করে আমি পুরোটাকে ভাঁজ করে নেব। শাড়িতে যেরকম কুচি থাকে ঠিক সেভাবে পুরোটা ভাঁজ করে নেব। এভাবে আমি পুরোটা ভাঁজ করে নিলাম আর এবার ঠিক এর মাঝে সূচ ভরতে হবে। তো মাঝখানটা চিহ্নিত করার জন্য আমি এখানে একটি ভাঁজ দিয়ে নিলাম। এবার এই দাগটা যে পড়লো ঠিক সেই দাগ বরাবর আমি এখানে সূচের মধ্যে কাগজটা ঢুকিয়ে নেব। আর এটা কিন্তু সুতোতে ভরবো না, এটা আমি সূচের মধ্যেই রাখবো। আর এখানে তোমরা বড় সূচ ব্যবহার করো, তাহলে খুব ভালো হবে। এবারে আমি সাইড থেকে কাঁচি দিয়ে সরু সরু করে আমি এটাকে কেটে দিচ্ছি। দুদিকটাতেই আমি এরকম সরু সরুভাবে কেটে নিলাম। এবারে ঠিক নিচের কাগজটা আর ওপরের কাগজটা ধরে এটাকে ঘোরাতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, একটু খুলে নিলে পরে ভালো হবে। ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সূচের মধ্যে একটা ফুলের মতো বা ফুল একটা তৈরি করে নিতে হবে। দেখো এটাকে ঘোরালেই এভাবে খুব সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে একটু খুলেও নেওয়া যেতে পারে। দেখো ব্যাস এভাবে চেপে দিলেই একটা পমপম বা কদবের মতো রেডি হয়ে গেল। এবারে এই ফুলটাকে সুতোর মধ্যে ভরে নিতে হবে। দেখো এভাবে আমি ভরে নিলাম। আমি এখানে সবগুলো রং দিয়েই করব, তো দেখতে থাকো তোমরা। আমি এটার উপরে আর নিচে ধরে এইভাবে পুরোটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে সূচের মধ্যে একটা আবার ফুল তৈরি করে নিলাম। দেখো ব্যাস এটাকে এবার সুতার মধ্যে ভরে দিতে হবে। এভাবে আমি বিভিন্ন রঙের কাগজের ফুল দিয়ে আমি পুরো মালাটা গেঁথে নিলাম। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারো বা শুধুমাত্র সাদা লাল দিয়েও করতে পারো, এক কালারেরও করতে পারো। তো যাই হোক, আমি মালাটা পুরোটা বানালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এবারে মালাটার দুদিকে যে সুতোটা আছে, দু প্রান্তের সুতোটা আমি এটাকে জুড়ে দেব। আর এক্সট্রা সুতোটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।